আর আজকের সানডেটা হলো একদম রেমাল সানডে, খাতারনাক রেমাল সানডে। তোমরা যদিও ভিডিওটা নেক্সট উইক দেখবে, বাট এই সানডেটা হলো রেমাল সানডে। আর এই রেমাল সানডেতেই আমরা একটু ডেয়ারিং দেখে ভিডিও করতে বেরিয়ে পড়েছিলাম, আর তারপর আমাদের অবস্থাটা কি হয়েছে জাস্ট তোমরা একবার দেখো। দেখো, নিজের চোখেই দেখে নাও আমরা কোথায় ফেসে গেছি। অবস্থাটা কি, আমরা তারাতলার এদিক থেকে একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, বাট মাঝখানে এমন একটা ঝড় উঠে বৃষ্টি হলো, তো বাইকে করে যাওয়াটা খুবই রিস্কি হয়ে গেল, আর যেতেই পারলাম না। একদম এখানে আটকে গেলাম, দেখতে পেলাম এরকম একটা বন্ধ ধাবা। তো আর বেশি টাইম ওয়েস্ট না করে এটাতেই চলে এলাম, কারণ যেতে যেতে অনেকটাই ভিজেই গেছিলাম প্রায়। আর এখানে বসে দেখলাম এটা একটা বন্ধ ধাবা, যদি এটা খোলা থাকতো আজকে এখানে খেতাম, কারণ অলরেডি ভীষণ খিদে পেয়েই গেছে। আর এখানে এসে বসেছি আমি দুপুর 1টায়, এখন বাজে চলেছে দুপুর 2টো। তো কী করবো, এবার একটা জোম্যাটোতে কিছু একটা অর্ডার করেই দিই, কিছু একটা খাওয়া যাবে। দেখি জোম্যাটোটা খুলি, কি অফার টফার আছে দেখা যাক। বাই 1 গেট 1 ফ্রি আছে, ফ্ল্যাট 125 বিরিয়ানি। এটা বেশ টেম্পটিং লাগছে, এরকম হাটটা বেরিয়ে রয়েছে, এই মুহূর্তে বসে এটাই মন চাইছে। আর এটাতে অফ রয়েছে দেখতে পাচ্ছি 200, তো এটাই খুলি ভাই। 499-এর বেশি অর্ডার করতে, 499-এর বেশি অফার, মানে অর্ডার করলে 200 আমি অফ পাবো। ওহো, দেখো জাস্ট এগুলো একবার। চল একটা রান বিরিয়ানি অর্ডার কর, রান বিরিয়ানি। এই যে রান বিরিয়ানিটা ফার্স্টেই আছে দেখতে পাচ্ছি, 675। চলো আর দেরি কেন, দেখো 200 অফ পাচ্ছি, কিন্তু এই সুযোগ ভাই ছাড়া যাবেই না, অসম্ভব ব্যাপার। 475 হয়ে গেল, দেখো 200 অফ অ্যাপ্লাইড। চলো এটা অর্ডার মারি। দেখি একটু লোকেশানটা মার, দেখি অ্যাড্রেস নেক্সটে কোন লোকেশানে বসে আছে একটু দেখি। এখানে অ্যাড করতে হবে অ্যাড্রেসটা। এই যে আলিপুর মিন্ট কলোনি দেখাচ্ছে, মানে আমরা এখন এখানে আটকে আছি। আলিপুর মিন্ট কলোনি, হ্যাঁ, এর থেকে বেশি দূর আমরা যেতে পারিনি, তো এখানে বসে এবার অর্ডারটা করে ফেলি। কারেন্ট লোকেশান নিয়েছে, অ্যাড মোর অ্যাড্রেস তো। আচ্ছা, কিছু একটা দিতে হবে তো, আমরা কোথায় আছি? ও এই তো, আমরা এখন যে ধাবাটায় আটকে আছি ওটার নাম হচ্ছে, এই যে কোথায় লেখা আছে, এই যে রবীন্দ্র সাউ হোটেল। চল রবীন্দ্র সাউ হোটেল লিখে দাও। হোটেলটা যদি খোলা থাকতো এত কিছু ভাবতে হতো না। হ্যাঁ, আজকে এই 22 হোটেলের ভিডিওটাই আমরা করে নিতাম। ল্যান্ডমার্ক কি দেওয়া যায়? রবীন্দ্র সাউ হোটেল। আমাদের তো রান বিরিয়ানিটা অর্ডার করা হয়েই গেছে, 30 মিনিটস দেখাচ্ছে, আসবে, আসুক তারপর খাবো। কোনো অসুবিধা নেই, এই বৃষ্টি ঝড়ের মধ্যে 30 মিনিট আমরা এখানে বসে থাকবো আর খাবো হচ্ছে রান বিরিয়ানি। এরকম একটা থ্রিলার এক্সপিরিয়েন্স হচ্ছে, পিছনে একটা ভুতুড়ে বন্ধ ধাবা, ভূত বেরিয়ে আসবে আমাদের বিরিয়ানির গন্ধ শুকে। বাট এখানে দেখলাম এই আলোটা চলে গেল, এখানে কিন্তু এই আলোটা জ্বলছিল না, টিউবলাইট জ্বলছে ওখানটা, ওই যে আলোটা জ্বলছিল না, হঠাৎ করে বৃষ্টির মধ্যে আলোটা জ্বলে গেল, মানে একটু ভয় ভয় লাগছে। বাইরে বৃষ্টিতে বাইরে একটু হালকা অন্ধকার হয়ে গেছে, এখন একটু মেঘ সরিয়ে আলো দেখা দিয়েছে, কিন্তু দেখলাম এটা পুরো বন্ধ ছিল, হঠাৎ করে দেখলাম এই টিউবলাইটটা জ্বলে উঠলো, জানি না ঝড়ে সুইচ ফুইচ উঠে গেছে। বিরিয়ানির গন্ধে যদি ভূত বের হয় তোমাদের দেখাবো, ভূত কোনো ব্যাপার না, খাবার ভিডিওর সাথে একটা ভূতের ভিডিও। রান বিরিয়ানিটা খাওয়ার কিন্তু মনে মনে ইচ্ছাই ছিল, আজকে এইরকম ওয়েদারে এইভাবে এখানে বসে খেতে হবে সেটা কিন্তু কখনোই ভাবিনি। তাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একটা ভালো হচ্ছে, আবার রেমালের মতো একটা কি বলবো, একটা ঝড়ের মধ্যে যাই খাই, আগে আসুক বিরিয়ানিটা তারপর তোমাদের দেখাচ্ছি। তার মানে আজকে আমরা বন্ধ ধাবায় এই রেমাল ওয়েদারে, রেমাল ঝড় বৃষ্টিতে আমরা খাচ্ছি রান বিরিয়ানি, একদম আলাদাই। চলো আসুক ওটা। A few moments later. মনে হচ্ছে আমাদের বিরিয়ানিটা এসে গেছে। এই যে উল্টো দিকে একটা ভাই দাঁড়িয়ে আছে, এটা বৃষ্টির মধ্যেও ডেলিভারি করে কিন্তু। সো ফাইনালি এসে গেছে অর্ডারটা।
আমাদের বিরিয়ানি এসে গেছে আর বৃষ্টিও থেমে গেছে। এত কিছু উপেক্ষা করে ভিডিও করছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু। ফাইনালি এসে গেছে আমাদের উড 1519 রান বিরিয়ানি, একদম সুন্দর প্যাকেজিংয়ে। এবার তো এটা আমি ওপেন করবো আর খাবো, কিন্তু তার আগে তোমরা একটা কাজ করো, দেখো ওয়েটিং ফর সানডে আমাদের চ্যানেল নেম, তোমরা গিয়ে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে দাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর তোমরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবে। এই যে হচ্ছে আমাদের এক ডাব্বা বিরিয়ানি, আর সাথে আছে এই যে রায়তা। বিরিয়ানিটা এখানেই ওপেন করে খাবো ভেবেছিলাম, আর বৃষ্টিটা একটু থেমে গেছে, তো এখানে প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে। তো আমার মনে হয় এবারে বাড়িতে গিয়ে খাওয়াটাই বেটার হবে, তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের দিয়ে দেবো। 1 hour later. ফাইনালি এখন আমরা বাড়িতে চলে এসেছি, ওখানে বসেই খাবো ভেবেছিলাম, কারণ বৃষ্টিটা একটু একটু যখন থেমেছে আমরা ভাবছি তখন প্রচুর লোকজন জড়ো হয়ে যাচ্ছিল, বাট বৃষ্টিটা কিন্তু থামেনি, বৃষ্টিটা কন্টিনিউ পড়ছে। আর একটু থামার পর ওখানে প্রচুর লোকজন আসছিল আর ওরা কিছু নেশার জিনিসপত্র সব খাচ্ছিল, মানে ধোঁয়াটা আর কি পুরো মুখে ডিরেক্ট আসছিল। আর ওরা যেভাবে দেখছিল সেটাও খুব একটা ভালো লাগছিল না, ওটা খুব হার্মফুল হয়ে উঠছিল আমাদের জন্য। তো ওখানে আর বসে খাইনি, মানে আমরা ভিজে ভিজেই চলে এসেছি বাড়িতে, মানে ভাবো যে পরিবেশটা ঠিক কতটা খারাপ হয়ে উঠেছিল। তো এখন বাড়িতে বসে ওই বিরিয়ানিটা খাবো, বিরিয়ানিটার জন্য মানে এত এক্সাইটেড হয়ে আছি না কি বলবো। তো চলো একদম প্লেটে সার্ভ করে নিই আর খাওয়া শুরু করি। আর একটা কথা বলি, এরকম ঝড় বৃষ্টির মধ্যে না বেরোনোটাই উচিত, তোমরাও বেরিও না, যদি প্রয়োজন হয় বাড়িতেই বসে অর্ডার করে খেও, আমাদেরও সেটাই উচিত ছিল, বাট আমরা একটু ডেয়ারিং দেখাতে গিয়ে বড্ড বেশি পাকামি করে ফেলেছি। এখন খাওয়া শুরু করি। এবার বিরিয়ানিটা বের করি, দেখো কন্টেনারটা বিশাল বড় কন্টেনার, পুরো ভর্তি বিরিয়ানি। আহা, দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি হান্ডিতে দেওয়ার কথা ছিল, বাট প্যাকেজিং সেফটির জন্য কিন্তু ওরা এই কন্টেনারে দিয়েছে, মানে আমরা যদি গিয়ে বসে খেতাম এটা কিন্তু মানে হাঁড়িতেই দিত। এত বড় বিরিয়ানির ডাব্বা, মানে ভর্তি বিরিয়ানি, তো এত বড় প্লেটই লাগবে না। তো চলো প্লেটটা নিয়ে নিই। এই দেখো বাড়িতে ছিল, প্লেটটা বের করেছি। এবার বিরিয়ানিটা খুলবো, সুন্দর প্যাকেজিং করে দেওয়া, এতটা নিয়ে এলাম, মানে এত সুন্দর প্যাকেজিং করে দেওয়া ছিল বলে কোনো অসুবিধাই হয়নি। এই দেখো এবার বিরিয়ানিটা পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে, দেখো একবার কোয়ান্টিটিটা। এই জন্যেই তো এই প্লেটটা নেওয়া। মাটনের পিসগুলো দেখো, উরি বাবা, মাটন না তুলো মনে হলো, পুরো হাত দিলাম। এই হচ্ছে মাটনের পিসগুলো আছে, এই, আর এই কোয়ান্টিটিটা হচ্ছে এই, আমার তো মনে হয় 4 জনে বসে খেয়ে নিতে পারবো। আর সাথে এই রায়তাটা আছে, রায়তাটাও খুলি। খাওয়া যাক। বিরিয়ানিটা দেখো সার্ভ করে নিয়েছি এরকম প্লেটে। এই বিরিয়ানিটা সার্ভ করার জন্য এই প্লেটটা একদম কিন্তু পারফেক্ট। রাইসের কোয়ান্টিটি হচ্ছে এতটা, আর কোয়ালিটিটা তোমাদের আর কি বলবো, মানে চালের কোয়ালিটিটা অত্যন্ত ভালো, তেলটা ঠিক যতটা দরকার ঠিক ততটাই আছে, আর খুব স্পাইসি নয় সেটা দেখে বোঝা যাচ্ছে। তবে আমি রান বিরিয়ানি মানে ভেবেছিলাম যে মাটনের একটা বেশ লেগের কিছু একটা পাবো, বাট সেটা না। এই যে বিরিয়ানির দেখো এই যে এরকম টুকরো টুকরো পোর্শন ছিল, এই যা আছে এই মাটনটাই ছিল। আমি ভেবেছিলাম একটা কিছু বড় টাইপস কিছু একটা পাবো, বাট এটাই পেয়েছি। তো এবার বিরিয়ানিটা টেস্ট করব। তো এমনি তো খুব স্পাইসি মনে হচ্ছে না, তো এবার খাওয়া যাক। আর মাটনটা তোমাদের একবার দেখাই, এই হচ্ছে মাটনের তুলতুলে নেসটা। মাটনটা কিন্তু সত্যি ভীষণ নরম, মানে আমি কন্টেনার থেকে ঢালার পরই এরকম হয়ে গেল পুরো, মানে এতটাই নরম একদম। বাট রেওয়াজে খুব মানে চর্বিটা খুব নেই, মোটামুটি এরকম সলিড পিসই আছে, এই যে এরকমই আছে সব। এবার মাটনটা দিয়ে চলো একটু রাইস ট্রাই করা যাক। এই হচ্ছে রাইস, গন্ধটা কিন্তু জাস্ট দারুণ, মানে হাফ খাওয়া হয়েই গেছে, জিভে জাস্ট জল এসে গেছে। খাওয়া যাক।
পাগল করা স্বাদ। বিরিয়ানিটা জাস্ট দারুণ, বাট এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি না, এটা হায়দ্রাবাদি স্টাইল যে দম বিরিয়ানিটা হয় ওই বিরিয়ানিটা, মানে খুব বেশি স্পাইসি না বাট ভীষণ টেস্টি। তবে একটা জিনিস কম মনে হলো, সেটা হচ্ছে বিরিয়ানির আলু। আলু ছাড়া ভাই বিরিয়ানিটা আমার কাছে খুবই ইনকমপ্লিট লাগে, কারণ আলুটা মুখে পড়লে তবেই আমি একটা হেভেন ফিল করি, না হলে ঠিক বুঝতে পারি না বিরিয়ানিটা খাচ্ছি। বাট এটার টেস্ট কিন্তু দারুণ। আর এই বিরিয়ানির একটা বেস্ট পার্ট হলো, দেখো তোমরা কিন্তু এরকম মাটন মানে খুলতে খুলতে ভেঙে গেছে, তো এত তুলতুলে ছিল, এরকম কিন্তু 350-400 গ্রাম মটন পেয়েই যাবে। এই দেখো এদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে আমার একটা হাতে আসছে না। মাটনটা কিন্তু পোর্শনটা অনেকটাই দিয়েছে। এবার একটু রায়তাটা টেস্ট করে দেখি। দইয়ের মধ্যে চাট মশলা দিয়ে যেরকম হয় সিম্পল, সেরকম চাটনি দিয়ে একদম তৈরি করা আছে চাট মশলা দিয়ে। আর এটা খেলে কিন্তু মানে বিরিয়ানি খাওয়ার যে নেশা বলতে পারো বা খিদে বলতে পারো, সব মানে একদম এনহ্যান্স হয়ে যাবে, এটা বলতেই পারি। তো এতটা বিরিয়ানি আছে, এটা তো আমার পক্ষে খাওয়া সম্ভবই না, মানে এটা আমার 1 মাসের খাবার বলতে পারো। তো বাড়ির সবাই মিলেই আর কি এটা শেয়ার করে খাবো বৃষ্টিতে, বেশ এটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে। আর এই বিরিয়ানিটা খেতে খেতেই চলো আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিন্তু মানে এরকম একটা হরর বৃষ্টির ফিলওয়ালা ভিডিও বানালাম, অবশ্যই জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। আর আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।